এমন একটি পাস্তা রেসিপি আজকে তৈরি করে দেখাবো যা এর আগে আপনারা কখনোই দেখেননি। খুবই সহজ একটি রেসিপি আর খেতে খুবই মজা। তো চলুন দেরি না করে রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়ে নিব গরম পানি, তার ভেতরে দিয়ে দিব পাস্তা, এরপর দিয়ে দিব সামান্য লবণ। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ সেদ্ধ করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো 5-7 মিনিট সেদ্ধ করার পরে আমাদের পাস্তা হয়ে গেছে। তো এগুলোকে নিয়ে আমি একটি প্লেটে ঠান্ডা করে নেব। এরপর একটি কাঠির ভিতরে এই পাস্তাগুলোকে আমি সোজাসুজি ঢুকিয়ে নেব। পাস্তা দিয়ে আমরা এই কাঠিগুলো ভরে ফেলব। হয়ে গেলে আমরা এই পাস্তাগুলোকে এক পাশে রেখে আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা। তারপর ময়দার সাথে দিয়ে দিব সামান্য লবণ, চিলি ফ্লেক্স, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, পরিমাণ মতো পানি। আমরা পানি দিব নর্মাল পানি। এরপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে পুরো পানি দেয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর আবার একটু মাখিয়ে নিব। এখন এই মিশ্রণটি আমাদের পাস্তার উপরে ভালোভাবে দিয়ে দিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে পাস্তাগুলোকে, যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটি পাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি লাগানো হয়ে গেলে আমরা আমাদের এই পাস্তাকে নিয়ে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিয়ে আসব। ব্রেড ক্রাম্বস কি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। তো ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে আমরা এই ব্রেড ক্রাম্বস এই পাস্তার গায়ে লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা মিডিয়াম গরম তেলের ভিতরে একে ছেড়ে দিব। অবশ্যই মিডিয়াম গরম তেল হতে হবে, বেশি গরম তেল হলে পুড়ে যেতে পারে। এক পাশ আমরা কিছুক্ষণ ভেজে নেব। হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে অন্য পাশ ভাজা শুরু করব। আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। খুবই সহজ একটি রেসিপি আর খুব কম সময় লাগে একে তৈরি করতে। তো আমরা এখন এগুলোকে তুলে ফেলবো। আর অবশ্যই এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করবেন, কারণ গরম গরম এই স্ন্যাক্সটি খেতে খুবই ক্রিস্পি আর খুবই মজা। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।